জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। গোটা মুসলিম উম্মায় তোলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান। ঠিক কিনা? গোটা মুসলিম উম্মায় তোলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান, গাবে বিজয়ের গান। দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। লিল্লাহে তাকবীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশান্তির যুগে যত পথ দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এর অন্যতম ইনসাফ। দেখেন আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠায় অনেক কিছু করেছেন, এর মধ্যে অন্যতম সর্বপ্রথম, বলেন তো ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। জোরে বলেন। পাঁচটা। প্রথমে কি? প্রথমে কি? কালেমা। এই কালেমাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম মেহনত ছিল। কালেমা ছাড়া কেউ ইমানদার হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে সকালবেলা ডাক দিয়েছেন, আইয়ুহাস সাবাহ, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ পাক সফল বানায় দিবে। রাসূলের সর্বপ্রথম কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন সেই শয়তানটার নাম কি বলেন তো? আবু লাহাব। আবু লাহাব রাসূলের কি হয়? চাচা হয়। সে ডাক দিয়ে সাথে সাথে বলেন, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, তোর ধ্বংস হোক, সকাল সাত সকালে আমাদেরকে এমনি এমনি এখানে উপস্থিত করে ফেললা। আল্লাহ বলেন, রাসূল আমার কিন্তু গায়ে আগুন ধরে গেছে, আপনি নবীকে ধ্বংসের বদদোয়া দেয়। আমি বললাম ও একা ধ্বংস হবে না, ওর 14 গোষ্ঠী, ওর বউ সহ, বাচ্চা সহ, সম্পদ সহ ধ্বংস করে দিলাম। আজকে যারা ইসলাম ধ্বংসের বদদোয়া দেয়, ওদের বাপ দাদাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার বাপ দাদা কেমনে ধ্বংস হয়েছিল, আমিও কিন্তু এমনিই ধ্বংস হব। কিন্তু ও শিক্ষা নেয় না। গরু ছাগল যেমন এক কান দিয়া ঢুকায় তো আর বার করে, ওর অবস্থা তার চাইতেও করব, এজন্য শিক্ষা নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হুজুর বললেন, আবু লাহাব গালি দিলেন, তার মানে বোঝা গেল বিরোধিতা কিন্তু দূরের মানুষরা করে না, কাছের মানুষরাই করে। আজকে মোল্লারাই মোল্লার বিরোধিতা করে, টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরোধিতা করে, ঘরের মানুষ ঘরের মানুষের বিরোধিতা করে। এটা নিজাম হয়ে গেছে, অথচ উচিত ছিল বাহিররা করা।
বাংলাদেশের মুসলমান সবাই পক্ষে থাকবে ফিলিস্তিনের, কিছু কিছু লোক কয় কি দরকার ফিলিস্তিনে যুদ্ধ হবে, সেখানে হোক, আমরা বাংলাদেশে শান্তিতে আছি, আমরা কেন অশান্তি করব? চিন্তা করছেন সে কত বুদ্ধিজীবী? এই হইল শিক্ষিত শয়তান। কি কি শিক্ষিত শয়তান, বুদ্ধি বেচতে বেচতে মাথার চান্দি টাক বানায় ফেলছে, লাইট জ্বালাইলে বাতি জ্বলে টাঙ্গি। কথা ঠিক না বেঠিক? বাতি জ্বলে মিয়া, ওর ওই বুদ্ধি দিয়া দুনিয়া চলে, আখেরাত চলে না। যার কারণে সে লজ্জাবোধ করে মুসলমান দিলে নিজেকে দাবি করতে, লজ্জাবোধ করে। এটা তো মুসলমান নয়, বরং এরা আবু জাহেল, উতবা, সাইবার চাইতেও খারাপ। রাসূলের সর্বপ্রথম যেই পন্থা ছিল কালেমার দাওয়াত দেওয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন রাসূলকে এই আদেশ দিয়ে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। বিষয় তিনটা। কয়টা? তিনটা বিষয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন কিসের উপরে? কয় সব কাফেরদেরকে ডাক দেন, ইহুদিদেরকে ডাক দেন। দেখে তিন বিষয়ের উপর ঐক্যমত হতে বলেন। এক নম্বর, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে। তিন নম্বর, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, নেতা যতই খাওয়াক না কেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে পালন কর্তা, লালন কর্তা হিসেবে মানা যাবে না। কাফেররা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, মূর্তির পূজা করত, গাছের পূজা করত, নানান জিনিসের পূজা করত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে চ্যালেঞ্জ দিলেন। কিভাবে জানেন? আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিল, আজ থেকে আরো 5-7 বছর আগে। যাওয়ার পরে দেখলাম কিছু ভাইরা তাদের যেই পূজা আছে, তারা যাদের পূজা করে মূর্তির সামনে খিচুড়ি, ফল, আপেল এগুলো রেখে দিছে। সকালবেলা বেরোইছি দেখি রাখছে, বিকেলবেলা এসে দেখি কয়েকজন লোক বসে বসে ভাগযোগ করে খায়। তা আমি ওখানে একজনকে বললাম, ভাই এ কি? এই তো সকালবেলা দেখলাম এখানে রাখতে, বিকেলবেলা খাইতেছে, এরা ব্যাপারটা কি? দিল তো মূর্তিরে, এরা খায় কেন? এদের বিশ্বাস হলো মূর্তির যেই নজর পড়ছে খাবারের দিকে, এই নজরওয়ালা খাবার যদি কেউ খায় তো বাচ্চা যাদের না হয় তো বাচ্চা হয়ে যাবে। কঠিন অবস্থা না? আচ্ছা, এই মূর্তি কি নজর দিতে পারে? খাইতে পারে? এমনি দাঁড়ায় থাকে চুপচাপ। ইব্রাহিম নবী তো এই কারণেই গেছিলেন। যাওয়ার পরে বলতে চাই, খাবার দে, কথা কয় না, খাবার দে, দেয় না। মাসি বসছে, দেখে তারাই দিতে পারে না, কয় মাসি ছড়া তারাই দিতে পারে না। কয় তোর নাম কি? কথা বলতে পারে না, কারণ ইব্রাহিম নবী অনেক দিন ধরে আল্লাহরে খুঁজতেছে। কখনো দেখে সূর্য, হাদা রব্বি হাদা আকবার, সূর্য দেখে বলে এটা আমার আল্লাহ। আবার চন্দ্র দেখে বলে হাদা রব্বি হাদা আকবার, এটা আমার আল্লাহ। যখন সূর্য ডুবে যায় বলে না না, যেটা ডুবে সেটা মালিক হতে পারে না। চন্দ্র ডুবে যায়, আবার বলে না না, চন্দ্র ডুবলে চন্দ্র আল্লাহ না, সূর্য মালিক না, চন্দ্র মালিক না। তাহলে মালিকটাকে? সারা দুনিয়ার বান্দারা মূর্তির পূজা করে, মূর্তির কাছে যায়, যা দেখে মূর্তি কথাও বলে না, শুনে না, ডাকতেও জানে না, ক্ষতিও করতে পারে না। লা ইয়াদুররু ওয়ালা ইয়ানফাউ ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইউকাল্লিমু, কিচ্ছু করতে জানে না। ইব্রাহিম নবীর মেজাজ খারাপ হয়ে গেছে, দিছে একটা থাপ্পড়। এখন তাকে ফিরাইতেও পারে না। ইয়া আল্লাহ, এটা কেমনে খোদা হয়? প্রশ্ন আসে কি আসে না? ধরলাম, ফিরাইতে পারলো না, খাবার দিলাম খাইতে পারলো না, চাইলাম দিতে পারলো না, মাসি বসে সরাইতে পারলো না, থাপ্পড় দিলাম ফিরাইতে পারলো না। চিন্তা করলো ভাঙ্গা দরকার। ইব্রাহিম নবীর কথা, উনি কুড়ালটা নিলেন, সুন্দর করে ভাতলেন, সবগুলারে নেতারে রেখে দিলেন, নেতারা ভাঙ্গে নাই। সব প্রজা আছে যেগুলা, নেতার চেলা চামুন্ডা যেগুলা, সবগুলারে কুড়াল দিয়া ভাঙছেন। কুড়ালটারে সুন্দর করে নেতার গলায় ঝুলাই দিছে, কারণ শক্তি জনগণের চাইতে নেতার বেশি না কম। দেখবে নেতার হালত কি, তাহলে বোঝা যাবে জনগণের হালত কি। সব কথা বুঝেননি?
বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা আবার কন কে আপনারা? সব কথা মুখস্থ ওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ। হ্যাঁ, এখন এইটারে ঢুকে ঝুলায় রাখছে গলার মধ্যে, ঝুলায় ডাক দিয়া বাসায় চলে গেছে। সকালবেলা ইবাদত করার জন্য সব হাজির, সেজদা দিবে, তাকায় দেখে আল্লাহ নাই, রব নাই, মালিক নাই, কার সেজদা দিবে? এই এগুলো ভাঙছে কে? ইব্রাহিম ছাড়া কেউ না। আজরের পুত আছে না ইব্রাহিম, ও ছাড়া কেন? ডাকো রে। ডাকছে, কাছে আসছে। এর ব্যাপারটা কি? এগুলো কে করছে? তুই করছিস না? আমি কি জানি? ইব্রাহিম নবীরে ডাক দেয়া বলে তুমি করো নাই, কে করছে? আমি কেমনে বলবো? দেখেন না কুড়াল যার কাঁধে তার জিগান। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, কুড়াল যার কাঁধে তারে জিগান। কুড়ালটা কার কাঁধে? হ্যাঁ, ওর কাছে, খোদার কাছে। খোদা কোন কোয়ালিটির খোদা এটা তো হেরাও জানে। এরা ডাক দেয়া কয় ফাইজলামি করস। হ্যাঁ, তুমি মাইরা টাইরা ভান্ডে ডেঙ্গে সবগুলো তুমি বলতেছে, এদেরকে জিজ্ঞেস করতে, এরা কথা বলতে পারে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে, একটু কথা বলতে পারবে, কথা যে কিছু বলতে পারে না, এটা রব মানো কেন? সুবহানাল্লাহ কয় না? আরে কথা যেটা বলতে পারে না তারা রব মানো কেন? কুড়াল কি আমার হাতে? আমি মারছি, মারছে তো সে, নলে তার গলায় কেন? সে যদি না মানে তার হাতে কেন? এরা বলতেছে আর বেটা তো কথাই বলতে পারে না, মারবে কিভাবে? ইব্রাহিম নবী বলে যে কথা বলতে পারে না, মারতে পারে না, ফিরাইতে পারে না, সে রব হওয়ার যোগ্যতা রাখে না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মালিক যদি মানতে হয় কে? জবান খুলে বলেন। ইব্রাহিম নবী অবশেষে ডাক দেয়া বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার সব কিছু বোঝা হয়ে গেছে আল্লাহ, একমাত্র তোমার দিকে ঝুঁকায় দিলাম। আল্লাহু আকবার বলেন। তোমার দিকে ঝুঁকায় দিলাম। তুমি কে? বলে আসমানের ওয়ালা, জমিনের ওয়ালা, পাহাড় ওয়ালা, সারা দুনিয়া বানাইছে যিনি, একমাত্র মাথা যদি ঝুঁকাতে হয় তার দিকে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই আমি যে বলছি আল্লাহ সারা কাউকে শরীক করবা না, কেন বলছি জানো? নবী তুমি শুনে নাও, আগের কালের উম্মতেরা, আগের কালের কাফেররা, ইহুদিরা, নাসারারা, তাদের অবস্থা ছিল আল্লাহকেও মানত, আবার সূর্যকেও মানত, চন্দ্রকেও মানত। এরা মনে করতো আল্লাহ সৃষ্টি করছে, খাওয়ায় আরেকজন, পড়ায় আরেকজন, টাকা দেয় আরেকজন, ব্যবসা বাণিজ্য করে আরেকজন। আল্লাহর সঙ্গে আরো 10-15টা রবরে এরা মানত। আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। এই বান্দারা, তোমাদের উপরে, তোমাদের সামনে আমি একটা উদাহরণ পেশ করব, মনোযোগ দিয়ে শোনো। বলছেন কে? মনোযোগের সাথে শুনতে বলছেন আল্লাহ পাক। উদাহরণটা কি? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা। এ বেঈমানের দল, সবগুলোরে ডাক দাও, আর আমি আল্লাহ ছাড়া যত তোমাদের পূজা আছে, যত খোদা আছে, সবগুলোরে ডাক দাও। এদেরকে বলো আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, একটা মাছি বানাইতে বলো। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ ছাড়া সব খোদা একসঙ্গে হলো একটা মাছি বানাইতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুত যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। শুধু তাই নয়, এই মূর্তিদের সামনে যদি কোনো কিছু দেওয়া হয় আর ছিনায় নেওয়া হয়, এরা এটাকে ফেরাইতেও পারে না। পারেনি। সামনে থেকে কিছু নিয়ে গেলে পারবে? এই জন্য আল্লাহ বলেন না, যেহেতু সে কথাও বলতে পারে না, বানাইতেও পারে না, ফিরাইতেও পারে না, সুতরাং তোমরা কি জানো এদের অবস্থা কি? দাউফাত তালিবু ওয়াল মাতলুব। এদের কাছে যারা চায় এরাও দুর্বল, আর যাদের কাছে চায় এরাও দুর্বল। সবল একমাত্র তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচা
ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে পয়গম্বরকে দাওয়াতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের জন্য বান্দাদেরকে দাওয়াত দিলেন। দুই নম্বরে শান্তি প্রতিষ্ঠায় আমার পয়গম্বর যেই কাজটা করলেন সেটা হলো কি? ইনসাফ উম্মতের মধ্যে রক্ষা করা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচারের কার্যক্রম করবা অবশ্যই সুন্দর করে ইনসাফ রক্ষা করে বিচার করো। আদেশ দিয়েছেন কে? ইনসাফের সঙ্গে বিচার করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে আদেশ দিলেন, ওয়াজ করলেন, ইনসাফের ওয়াজ আমার রব্বে কারীম করলেন। এই জন্য মুসলমান নবীর উম্মত সাহাবা একরাম ইনসাফ শিখাইলেন, তাবেঈরাও শিখাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। ইনসাফের ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা খুব দেখেন। আলী যখন ইসলামের ৪র্থ নম্বর খলিফা, ওই সময়ের ঘটনা। একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মগ চুরি করছে। কি চুরি করছে? মগ চুরি করছে। মগটা যখন চুরি করলেন বিচার দিলেন আলী। আলী তো সরকার, আলী কি সরকার? তো সরকার হয়ে বিচার দিতেছেন বিচারকের কাছে যে আমার মগ চুরি করেছে অমুকে, ইহুদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন। বিচারক ডাক দিয়া বলে, কাঠগড়ায় দুইজন দাঁড়ান, একজন ডানে আরেকজন বামে। বামে ইহুদি, ডানে আলী। ইহুদি ডাক দিয়ে, বিচারক ডাক দিয়া বলতেছে, এটা তুমি চুরি করলা? চোর ডাক দিয়া বলে, না না, এটা আমি চুরি করি নাই, এটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এটা আমার। চোর বলে, এটা আমার। এবার বিচারক ডাক দিয়া বলে, তাহলে প্রমাণ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রমাণ তো নাই, এটা আমার ছিল, এটাই সবচাইতে বড় কথা। চোর বলে, এটা যে আমার সবচাইতে বড় দলিল হইল, এটা আমার হাতে। আচ্ছা বলেন দেখি, আলী তো তখন সরকার প্রধান, বিচারকও আলীর আন্ডারে। ওই সময় বিচারক যদি ইহুদিকে ঠকায় দেয়, আলীকে কেউ কিছু বলার মতো আসেনি? না, নাই। মানে উনি সরকার, যা বলবে উনি বলবে। আমাদের দেশে কোনো বিচারকের কি সামর্থ্য আছে সরকার বিরোধী আইন পাশ করবে? কথা বলে না, করবে? খালি একটা বিচারক বলছে কি, দেশটাকে জাহান্নাম বানায় দিছে, এদিকেই তলা শেষ। কথা বুঝে নাই? চাকরি আসেনি আর তার মানে কথা বলার মতো অবস্থাও এখন নাই। আপনারা তো গার্মেন্টস শ্রমিক, আপনারা তো জানেন অবস্থা কোন দিকে। আমাদের দেশের এই পরিস্থিতির জন্য শুধু সরকার দায়ী না, বরং আমরা নিজেরাও দায়ী। আমরা নির্বাচনের সময় বুঝি না কাকে ভোট দিব আর কাকে দিব না। যদি এইটা ভালো বুঝতাম তাহলে আমাদের কপালে দুর্দশা আসতো না। আর মুরগি যে জিনিসটা ফ্রি পারে ওইটাকে 65-70 টাকা দিয়ে হালে কিনা লাগতো না। কি সেটা? আন্ডা। কি এটা? আন্ডা। আলী বলেন, এই এটা তো আমার জিনিস। বিচারক বলে, হুজুর আপনার তো সপক্ষে কোনো দলিল নেই যে সে চুরি করছে, কোনো সাক্ষী আসেনি? কয় না। চোরে বলে, এটা কার? আমার কাছে এটা আছে, এটা আমার দলিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের পক্ষে দলিল দিয়া রায় দিয়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নে বিচারক, আলহামদুলিল্লাহ আমার নিজের উপরে আস্থা হইল যে আমার বিচারক এখনো পর্যন্ত ইনসাফের উপরে বিচার করতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হইলে রাতের অন্ধকারে যায় বিচারককে শেষ। এটা বাস্তব না অবাস্তব? এখন ইহুদি এটা জানে না যে সে চোর। ইহুদি তো নিজেও জানে যে আমি আলীর থেকে এটা চুরি করছি। ইহুদি কিছুক্ষণ পর ডাক দিয়া বলতেছে, আহা, এরকম ধর্ম, যেই ধর্মে এত সুন্দর ইনসাফ, যে একজন সরকারের বিরুদ্ধে আইন পাশ করলো, সরকারও কিচ্ছু বললো না, বরং বলছে না এটাই ইনসাফ। তাহলে ওই ধর্ম, যেই ধর্ম তার সরকারকেও ছাড়ে না, এই ধর্ম তো শান্তির ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম হতে পারে না। সুতরাং তোমাদের সামনে আমি হাত রেখে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ফেললাম। এটা ইনসাফ। ইনসাফটা নিজের ঘরে দরকার, সংসারে দরকার, বাচ্চাদের সঙ্গে দরকার, বিবির সঙ্গে দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। খবরদার, চোর যদি চুরি করে চোরের বিচার কি? কোরআন বলে বিচার হলো হাত কেটে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? চোর অথবা চূর্ণী, চোর অথবা চূর্ণী কেডা কোন তো মহিলা? শুনতেও তো খারাপ লাগে, চূর্ণী। গ্রাম দেশে এরকম করতে, চূর্ণীর ঘরের চূর্ণী। এখন এই চূর্ণী যদি চুরি করে চূর্ণীর কি হবে? হাত কাটবে। কথা বলেন না, কি হবে? হাত কাটবে। আমি বুঝতেছি আপনাদের সকালবেলা আবার কয়টায় গার্মেন্টস? 8টায়। তাহলে বুঝেন অবস্থা, আপনাদের হালত কি। এই কমিটির দোষ। এরা আপনাদেরকে আজকে রাত 1টা বাজাইছে আমার নিজামের বাহিরে। সুতরাং আপনারা ঘুমের জন্য যারা যাবেন, এরা গেলে আমার আপত্তি নাই, কারণ আমিও বুঝতেছি ঘুমাবেন কখন, উঠবেন কখন, খাবেন কখন, আর যাবেন কখন। কারণ অধিকাংশই গার্মেন্টস শ্রমিক আপনারা, ঠিক না? এই জন্য আমি শেষ করে দিব। আমার নিজাম ছিল 12টা, আমি 1টা পর্যন্ত ধরে রাখছি। 10 মিনিট আছে, টেনশন নিয়েন না ইনশাআল্লাহ। খালি বলেন এতটুকু, আরে চুপ থাকেন মিয়া। খালি বলেন চুরি করলে হাত কাটবে, এটা আল্লাহর আইন নাকি অন্য কারো আইন? আল্লাহর আইন। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? সত্য কথা। মনে করেন এই যে এই জায়গায় যদি কোনো মোবাইল চোর ধরা খায়, অথবা যার পকেট থেকে 100 টাকা চুরি হয়েছে, ধরা যদি খায়, এরে পিটাইতে 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 ছেঁচড়া বানায় ফেলবে, ঠিক না? দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে রক্ত পড়ে, ঠোঁট দিয়ে রক্ত পড়ে। এত মারা মারে 5 টাকা 10 টাকা চুরি করার কারণে। কিন্তু এই সমাজে আপনার মতো আমার মতো সাধারণ মানুষের টাকা চুরি করে বিশাল বড় বড় গার্মেন্টস মালিক হয়ে যায়। এই চোরদেরকে দেখলে আপনারা সালামু আলাইকুম। এই কথা এত খুশি হইল কেন? সবাই জানে, কিন্তু এই চোরদেরকে তো সালাম আপনারাই দেন। কথা ঠিক কিনা? কেন 2 টাকার পকেট মারের যদি মারতে মারতে ঠোঁট বাঁকা করেন, তাহলে সমাজের চোর যারা আমাদের টাকা দিয়া সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে, ডিমের দাম বাড়িয়ে, আকাশ পাতাল সমান দর্শলিকা করে ওই বিদেশের জমিতে বাড়ি কিনে, এদেরকে তো হাত পা সব কাটা দরকার ছিল। সেটা তো করেন না। ইসলামের বিধান হইল কেউ চুরি করবে 10 দিরহাম, আকাদ্দের একদম আকাল্লে মিকদার, যেটা 10 দিরহাম যদি কেউ চুরি করে, প্রথমে 1 হাত কাটো, আবার যদি চুরি করে আরেকটা কাটো, আবার যদি চুরি করে তো পা একটা কাটো, আবার যদি করে আরেকটা পাও কাটো, অবশেষে হাতও নাই পাও নাই, পঙ্গু। কি বলেন? কথা বুঝেন নাই? আমাদের দেশে যদি এই বিচারটা থাকতো, তাহলে বড় বড় গার্মেন্টস মালিকরা যারা, এরাই হলো শিক্ষিত শয়তান, ঠিক কিনা? জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? চুরি করলে কি হবে? হাত কাটবে, এটা ইনসাফ। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, পালন করার জন্য দিলের ভিতরে মায়া থাকা যাবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারক পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে মায়া করে নাই। বাস অপরাধী তো আপনি ফেল, ও পাস তো ও পাস, বাস শেষ। এই জন্য ইনসাফটা ঘরে ঘরে রাখবেন, বউর সঙ্গে রাখবেন, বউর সঙ্গে ইনসাফ বজায় রাখবেন সর্বপ্রথম, নাহলে বউ আরেকজনের হয়ে যাবে। আবার বিবিরাও স্বামীর সঙ্গে ইনসাফ রাখবেন, নাহলে স্বামী আরেকজনের হয়ে যাবে। ইনসাফ বজায় রাখবেন। বিবি যদি কোনোদিন ভুলও করে মাফ করে দিবেন, এটা ইনসাফ। কারণ অনেক কষ্ট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? 2 নম্বর খলিফা। উনার কাছে একজন লোক আসছে বিচার নিয়ে। খুব বুঝেন, খুব মজার ঘটনা। মা বোনরা এটা শুনলে খুব খুশি হবে। আপনারা বুঝতে পারবেন যে আসলে বউ পালার হিকমতটা কি। ওনার কাছে একজন লোক আসছে। কেন? যে হুজুর, আমার বউ 24 ঘন্টা খালি আমার সঙ্গে খ্যাট 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 করতেই থাকে, ভাল লাগে না ঘরের মধ্যে। ঢোকার সাথে সাথে বেরোলে খালি সারাদিন। মহিলাদের একটা স্বভাব আছে, খালি মানে আন্দাজে চিল্লাইব। এটা এদের একটা জন্মগত স্বভাব, এটা মহিলাদের এমনি একটা স্বভাব। সবাই না আলহামদুলিল্লাহ, কিছু তো ভালো আছে। এই লোকটা ওমরের কাছে বিচার নিয়ে আসছে যে হুজুর, আমার বউ আমার সাথে কি করে, চিল্লাচিল্লি করে। ওমর বলে আচ্ছা বিচার করতেছি। বউরে নিয়ে আসছে, বিচার করতেছি, বাইরে বসো। কিছুক্ষণ পর তাকায় দেখে
হযরত ওমরের ঘরের ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে। কথা বুঝেন নাই আপনারা? কে চিল্লাইতেছে? ওনার বউ। কে? যে লোক বাহিরে বসা, এই লোক করে বিচার নিয়ে আসলাম ওনার কাছে, আমার বউ চিল্লায়। এই বেটা যে আমার মতো অপরাধে রোগে আক্রান্ত, উনি খলিফাতুল মুসলিমিন, উনার বউ যদি উনার ঠেতের উপরে রাখে, তা আমার বউ তো মানে রাখবে। যত বড় মিলিতা হন কেউ ঠিক নেই কথা, মাইকলা ঠিক কেউ ভাই ঠিক নেই। তাহলে আমার বউ কি বলবে? আর এ বেচারা কষ্টে, আল্লাহ আমি কার কাছে বিচার নিয়ে আসলাম? এ দুনিয়ায় বিচার আর পাবো না। বোর নামে বিচার নিয়ে ওমরের কাছে আসলাম, ওমর দেখি বোর ধমক খায়। যারা শয়তান ডরায়, বউ ডরায় না। এ কি জিনিস? এ রওনা দিছে হাইতে, ওমর দিন বুঝছে, সে উঠছে, এই কই যাও? বড় হতাশ, চলে যাচ্ছি, আর আসিব না ফিরে। হ্যাঁ, ওমর বলেন এদিকে আয় বেটা, এদিকে এদিকে বয়। দুঃখ তোরও সমান, আমারও সমান, দুঃখ ভাগাভাগি করি আয়। কেমনি একটু কথাবার্তা বলি, মজার মজার কথা। তা তো ওমরের সঙ্গে বেচারা বসছে, বসে ওমর কয়, তোর বউ তোর ধমক দেয়, আমার বউর আমার ধমক দেয়, কিন্তু এই ধমকটা ধমক না, এটা ভালোবাসা। সুবহানাল্লাহ কয় না? দেখেন দুজনই মানুষ, কিন্তু একজন একটারে কি দেখছে, আরেকজন একটারে কি দেখে। এটা মহব্বত, এটা প্রেম, এটা ভালোবাসা। হুজুর কি বলেন? ধমকও খান, আবার এটার ভালোবাসাও খান। হা, মেয়েদের ভালোবাসাই এটা। ও চিল্লায় চিল্লায় সব আদায় করবে, আর পুরুষরা সবরের সঙ্গে আদায় করে। আচ্ছা জানো, আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরেও মাফ করে দিই। বেচারা ডাক দিয়া বলে, হুজুর কি বললেন, কেমনে মাফ করেন? কেন মাফ করি জানো? বলে কেন? কয়েকটা কারণে। গইনেন কয় কারণে। এক নাম্বার, আমার বউ আমারে প্রত্যেকটা দিন 3 বেলা খাবার রান্না করে খাওয়ায়। সুবহানাল্লাহ। আমার বলতেছেন আমার বিবি 3 বেলা আমাকে রান্না করে খাওয়ায়, এই জন্য আমি তাকে মাফ করে দিই। 2 নাম্বার, আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোয়। তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্নার বাবুর্চি লাগতো, 10,000 টাকা বেতন দেওয়া লাগতো। কাপড় ধোয়ার জন্য একজন লোক লাগলে তারও 10,000 দেওয়া লাগতো। আমার বউ আমার কাপড় ধুয়ে দেয়, আমার বউ আমার রান্না করে দেয়, ওই টাকাটা আমার সেভ হয়। এটা একটা মহব্বতের জায়গা। 3 নাম্বার, আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে। এটা যদি দারোয়ান রাখতাম, সম্ভাবনা ছিল চুরি করে নিয়েও যাওয়ার, কিন্তু আমার বউ কশ্চিন কালেও চুরি হতে দিবে না, এটাকে আগলে রেখে দেয়। তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বটে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার সন্তানগুলোর লালন পালন করে, এটা হলো 4 নাম্বার কারণ। সে দুধ খাওয়ায়, সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো, কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায়, এটাও অন্যতম একটা কারণ। 5 নাম্বার, আমার ঘরের বউ সবসময় আমার ঘর ঝাড়ু দেয়, পরিচ্ছন্নতা রাখে। যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো, কত টাকা দেওয়া লাগতো, সে আমার ঘরের পরিচ্ছন্নতা কর্মী। 6 নাম্বার, আমি আমার বউ থাকার কারণে জেনার জন্য, ব্যভিচার, যৌন সম্ভোগ অন্য কোনো জায়গায় করা লাগে না। যখন মন চায় তাকে আমি ফ্রিভাবে, হালালভাবে, বরং সওয়াবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি। সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই না। এতগুলো গুণ যার ভিতরে আছে, একটা খারাপ স্বভাব তো তাকে মাফ করে দেওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? তো যার জন্য এত কিছু আছে, যে এত কিছু করে, একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না? কারণ আপনি খালি কোনো মতে ঘরে কোনোদিন রান্নায় যদি লবণ কম হয়েছে, আপনি দেখুন ঘরের থেকে লাথি মারে বের করে দেন। এই বিবি 1 দিন 2 দিন 3 দিন পরে আপনারাও তুই গোলামের ফুট, তোর বাপে গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম, তোর শালা গোলাম, তোর শাশুড়ি গোলাম, তোর দুলাভাই গোলাম, সব গোলাম বানায় দেয় এখন এই বছরা। কারণ আপনি কইছেন একটা, সে বলবে 10টা। এটা সব না? এটা স্বভাব না? দেখেন অবস্থা। এখন আপনি যদি আপনার বউটাকে লবণ কম হইলেও মজা করে খাইতেন, ঝাল বেশি হইলেও মজা করে খাইতেন, খাইয়া দেয়া বলতেন, ওহ টেস্টি, এত মজা হয়েছে বিবি গো, এই খাবারটা তো আপনার বউ খাইতো, ঠিক না? এখন এই খাবারটা যখন আপনি গার্মেন্টসে নিয়ে দুপুরবেলা খাবেন, আর বউ যখন বাসা সকালে খাইতো, তাহলে খাওয়ার পরে কইতো ইন্না লিল্লাহি, কি ছাই রান্নাম আমি, এটারে আমার স্বামী ভালো বলে গেছে, কোন বিবেকে, এর কি বুদ্ধি শুদ্ধি নাই? ফোন দিছে ডরে ডরে, ওগো জান গো দুপুরে খাইছো? না শোনা, তুমি যেই রান্না করছো না মাশাআল্লাহ, খাবো আজকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। না 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 না, খবরদার, ইজ্জত শেষ।
এটা দিও না কাউরে। কেন? এটা কোনো খাবার না, পাতে দেওয়া যায় না খাওয়া যায়, এত ঝাল হয়েছে কেমনে খাইবা? শোনো, সারা বছর তুমি আমারে খাওয়াইছো, একদিন যদি ঝাল বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা মহব্বত বেশি লাগতেছে, আমি বেশি মজা করে খাইতেছি, তুমি টেনশন নিও না। বলেন তো বউটার মহব্বত বাড়বে না কমবে? বিকালবেলা ফোন দিয়ে বলবো, জান গো আই লাভ ইউ গো জান, কি খাইবা আজকে? 4 প্রকার 5 প্রকার 10 প্রকার যা মন চায় তুমি খাওয়াবা, আজকে তুমি খালি খাইতে চাবা, আমি খাওয়াবো। কি রান্না করবো বলো? দেখবেন ঘরের ভিতরে গেছেন শরবত, ঘরের ভিতরে গেছেন তোয়ালে আগায় দিবে, ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে। মহব্বত বাড়বে না কমবে? আমাদের দেশের বলদ সলদ পোলাবান কিছু আছে, এগুলো বউ পালতে পারে না, 1 সপ্তাহের মাথায় বউরে তালাক দেয়, 1 বছরের মাথায় বউরে তালাক দেয়, কারণ ইনসাফ কি জিনিস এটা সে বুঝেই না। আবার কতদিন পর আল্লাহর নবী করছে সুন্নতি বিয়া একাধিক। আমি কেন করবো না? আল্লাহ তো কোরআনে বলছেন 2টা বিয়া করো 3টা বিয়া করো। তোমার মতো বাদামিয়ার জন্য 3 বিয়া না, একটাই তুমি চালাইতে পারো না, 2টা করে কি করবা? ইনসাফ রক্ষা করলে একটাই যথেষ্ট, 14টা দরকার হয় না। এই জন্য ইনসাফ রক্ষা করতে পারবেন তো ইনশাল্লাহ? বিবির সঙ্গে ইনসাফ রাখবেন, হাজার অন্যায় করুক মাফ করে দিবেন। বাচ্চার সাথে ইনসাফ রাখবেন। যারা শিক্ষক আছে যেমন মাদ্রাসা, ছাত্রদেরকে যদি মারতেই হয় অল্প মারবেন, যতটুকু দরকার ততটুকু, এর বেশি নয়। এটা বেইনসাফি হয়, একটা দরকার একটা মারবেন, একটার জায়গায় 2টা করা যাবে না। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন। সুতরাং ইনসাফ যার নাই সে মুসলমানও না। ইনসাফ আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে সব জায়গায় পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি ইনসাফ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, বলেন আমিন। সব সময় কেউ যদি মারেও আঘাতও দেয় আপনি মাফ করে দিবেন, কিচ্ছু বলবেন না, অথবা প্রতিশোধ যদি নেওয়া লাগে ততটুকুই নেবেন যতটুকু সে আপনার সাথে করেছে, এর বেশি না। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান একটা দায়িত্ব ইনসাফের